শুভ সকাল যুব বন্ধুরা, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের যুববাণী। আজ 8ই অক্টোবর, ইন্ডিয়ান এয়ারফোর্স ডে, অর্থাৎ ভারতীয় বিমান বাহিনী দিবস। ভারতীয় বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে 1932 সালের 8ই অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল, যা সারা দেশের বিভিন্ন এয়ার স্টেশনগুলিতে এক অবিশ্বাস্য শক্তি ও তীব্রতার দ্বারা প্রশংসিত হয়েছিল। এরপর থেকে ভারতে প্রতি বছর 8ই অক্টোবর দিনটি ভারতীয় বিমান বাহিনী দিবস হিসাবে উদযাপিত হয়। এবছর ভারত 88তম ভারতীয় বিমান বাহিনী দিবস পালন করতে যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে এবং খুব সুন্দরভাবে জাতীয় সুরক্ষার যে কোনো সংস্থায় ভারতীয় বিমান ভিত্তিক সশস্ত্র বাহিনীর সাথে পরিচিতি বাড়ানোর জন্য এই দিনটি পালন করা হয়। এই ইন্ডিয়ান এয়ারফোর্স কিংবা আইএএফ দিবসটি বিশেষ করে ভারতে বিমান বাহিনী প্রতিষ্ঠার জন্য উদযাপিত হয়, যাতে ভূমিতে লড়াই করা সেনাবাহিনীকে সহায়তা করা যায়। একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো যে প্রায় ১৫০০ বিমান এবং ১,৭০,০০০ কর্মী নিয়ে গঠিত এই ইন্ডিয়ান এয়ারফোর্স মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পরে বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমান বাহিনী। ইন্ডিয়ান এয়ারফোর্স ভারতীয় বায়ুসেনা নামেও পরিচিত এবং এটি ভারতীয় সশস্ত্র বাহিনীর বিমান শাখা। এই বাহিনীর মূল মন্ত্র হল গৌরব দিয়ে আকাশকে স্পর্শ করুন। 1950 সাল থেকেই আইএএফ পাকিস্তান ও চীনের সাথে যুদ্ধে জড়িত ছিল। আইএএফ পরিচালিত অন্যান্য বড় অভিযানের মধ্যে রয়েছে অপারেশন বিজয়, অপারেশন মেঘদূত, অপারেশন ক্যাকটাস এবং অপারেশন পুমালাই। 1971 সালে পাকিস্তানের সাথে যুদ্ধের পরে ইন্ডিয়ান এয়ারফোর্স পরম বীর চক্র ভারতে বৌদ্ধীকরণের সর্বোচ্চ সম্মাননা লাভ করে, যা মরণোত্তর ফ্লাইং অফিসার নির্মলজিৎ সিং শেখনকে ভূষিত করা হয়। ভারতীয় বিমান বাহিনীর সর্বাধিক কমান্ডার ইন চিফ হলেন ভারতের রাষ্ট্রপতি। প্রথম ভারতীয় উন্নত জেট বিমান হল HLHF-24 মারুত। এই যুদ্ধ বিমানটি হিন্দুস্তান এয়ারক্রাফট লিমিটেড দ্বারা বিকাশ করা হয়েছিল। ভারতীয় বিমান বাহিনী দিবসটি পুরো ভারত জুড়ে বিভিন্ন এয়ার স্টেশনগুলিতে উদ্দীপনা ও গর্বের সাথে উদযাপিত করা হয়। এছাড়া তফসিল ও প্রোটোকল অনুযায়ী সামরিক প্যারেড পরিচালিত হয়। বিমান বাহিনী দিবসে প্যারেড চলাকালীন আইএএফ বিভিন্ন বিমানের মাধ্যমে বিমান প্রদর্শন করে। 2002 সালের জানুয়ারিতে ভারত সরকার আরজান সিংকে বিমান বাহিনীর মার্শাল পদমর্যাদা প্রদান করেন। তিনি ছিলেন প্রথম এবং একমাত্র 5 তারকা কর্মকর্তা এবং তিনি আইএএফ এবং বিমান বাহিনীর আনুষ্ঠানিক প্রধান ছিলেন। 2010 সালে এয়ারফোর্স নেটওয়ার্ক একটি শক্তিশালী ডিজিটাল তথ্য গ্রিড চালু করেছিল, যা দ্রুত এবং নিখুঁত হুমকির প্রতিক্রিয়াগুলিকে সক্ষম করে। এই ইন্ডিয়ান এয়ারফোর্স দিবসটি বিমান বাহিনীর কুচকা আওয়াজ ও প্যারেড দিয়ে উদযাপন শুরু হয়। এই প্যারেডটি পুরো অনুষ্ঠানে বাজানো একটি ব্যান্ড দ্বারা এসকর্ট করা হয়। যখন কুচকা আওয়াজ শুরু হয় তখন একটি নিয়ম মানতে হয়। প্রতিটি অতিথিকে সামনে দাঁড়াতে হয় এবং ইউনিফর্মের প্রতিটি অফিসারকেও এই কুচকাওয়াজকে সালাম জানাতে হয়। কমান্ডার ইন চিফ অ্যাডমিনিস্ট্রেশনরা সমস্ত বিমান বাহিনী এবং সেখানে উপস্থিত বেসামরিক সকল নাগরিকদের প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করে, যাতে প্রতিটি আক্রমণ ও সমস্যা থেকে দেশকে রক্ষা করতে তাদের জীবন উৎসর্গ করতে পারে। আর এটিই হলো এই দিবসটি পালনের অন্যতম প্রধান বিষয়। 88 বছর হলো ভারতীয় বায়ুসেনার। এই দীর্ঘ সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযান ও যুদ্ধে অংশ নিয়েছে ভারতীয় বায়ুসেনা এবং প্রায় প্রতিটি অভিযানেই
অসামান্য সাফল্য পেয়েছে এই বাহিনী। দীর্ঘ পথ অতিক্রম করে আসা ভারতীয় বিমান বাহিনী এখন আরও সক্ষম, অসীম শক্তিধর ও বিশ্বের অন্যতম সেরা বিমান বাহিনী। আর সেক্ষেত্রে মহিলারাও এখন পিছিয়ে নেই। 2016 সালে ভারতীয় বিমান বাহিনী প্রথমবারের মতো যোদ্ধা পাইলট হিসাবে 3 জন মহিলা পাইলটকে অন্তর্ভুক্ত করেছিলেন। তারা ছিলেন মোহনা সিং, ভাবনাকান্ত এবং আভানী চতুর্বেদী। ভারতীয় বিমান বাহিনীর কিছু বিশেষ কার্যকলাপ না বললেই নয়, যেমন উত্তরাখণ্ডে বন্যার হাত থেকে অন্তত 20,000-এরও বেশি দুর্গত মানুষকে বাঁচিয়ে বিশ্ব রেকর্ড গড়ে মিশন রাহত। 2013 সালে উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যায় আক্রান্তদের উদ্ধার কার্যে ভারতীয় বায়ুসেনা যে অভিযান চালিয়েছিল তা ইতিহাসের সবথেকে বড় অসামরিক উদ্ধার কার্য। 17 জুন থেকে শুরু হওয়া উদ্ধার কার্যে মোট 20,000-এরও বেশি আক্রান্তকে উদ্ধার করা হয় এবং 3,82,400 কিলো খাদ্য সামগ্রী বিতরণ করা হয় আমাদের এই ভারতীয় বিমান বাহিনীর মাধ্যমে। সবশেষে এটাই বলা যায় যে ভারতবর্ষ হলো একটি মুক্ত দেশ, যেখানে আমরা সবাই বসবাস করছি। আর দেশটি মুক্ত হওয়ার কারণে আমরা অবাধে শ্বাস নিচ্ছি। ভারত একটি সোনার পাখি, আর এই সোনার পাখিকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের। ঐক্যবদ্ধ হয়েই স্বাধীনতা বজায় রাখা সম্ভব। আজকে এই বিশেষ দিনে ভারতীয় বিমান বাহিনীর সকল সেনাকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যুব বন্ধুরা, এখন আমরা শুনে নেব শচীন দেববর্মনের গাওয়া আমাদের খুবই প্রিয় একটি লোকগীতি, আমাদের আজকের শিল্পী সুদীপা রায়ের কণ্ঠে। ওরে ও ভ্রমরা নিশীথে যাইও ফুল বনে, নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে, নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে। যদি বা ঘুমায় পড়ে সুমনের পথ ধরি গো, যদি বা ঘুমায় পড়ে সুমনের পথ ধরি গো, তুমি নীরব চরণে যাইও রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে, নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে। জ্বালায়া চাঁদের বাতি জেগে রব সারা রাতি গো, জ্বালায়া চাঁদের বাতি জেগে রব সারা রাতি গো, আমি কব কথা শিশিরের সনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে, নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে, নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে, নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে। যুব বন্ধুরা, আমরা এখন শিল্পী সুদীপা রায়ের কণ্ঠে শুনব আরও একটি লোকগীতি।
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারি প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারি প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, তুমি কোন আকাশে থাকো, জ্যোৎস্না কারে মাখো, কারো ঠানে পড়ো ঝরিয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো। মনে চালে দুঃখের বৃষ্টি ঝমঝমাইয়া পড়ে, একলা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে। মনে চালে দুঃখের বৃষ্টি ঝমঝমাইয়া পড়ে, একলা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারি প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো। স্মৃতি ডালে সুখের পক্ষে ঘুঙুর পইরা নাচে, অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা মাঝে। স্মৃতি ডালে দুঃখের পক্ষে ঘুঙুর পইরা নাচে, অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাছে। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারি প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, তুমি কোন আকাশে থাকো, জ্যোৎস্না কারে মাখো, কারো টানে পড়ো ঝরিয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো। যুব বন্ধুরা, আমরা এতক্ষণ শিল্পী সুদীপা রায়ের কণ্ঠে শুনে নিলাম পরপর দুটি খুব সুন্দর লোকগীতি। যুব বন্ধুরা, এখন আমরা শুনে নেব একটি লোকগীতি আমাদের শিল্পী দীপ্তি আচার্যের কণ্ঠে। আমিও পার হয়ে বসে আছি, আমিও পার হয়ে বসে আছি, ওহে পারে লয়ে যাও আমায়। আমিও পার হয়ে বসে আছি, আমিও পার হয়ে বসে
মানুষে বসিল পাটে, আমি একা ঘাটে রইলাম বসে। ভানুষে বসিল পাটে, আমি তোমা বিনা ঘোর সংকটে, আমি তোমা বিনা ঘোর সংকটে, তাইতে দেই দোহাই, লয়ে যাও আমায় পারে। লয়ে যাও আমায়। নাই আমার সাধন ভজন, চিরদিন কুপথে গমন। নাই আমার সাধন ভজন, চিরদিন কুপথে গমন। আমি নাম শুনেছি পতিত পাবন, আমি নাম শুনেছি পতিত পাবন, তাইতে দেই দোহাই পারে। লয়ে যাও আমায়। গতির না দিলে গতি, ও নামে রহিবে খ্যাতি। গতির না দিলে গতি, ও নামে রহিবে ক্ষতি। ফকির লালন কয় অধমের পতি, ফকির লালন কয় অধমের পতি, কেবল বেতমায় পারে। লয়ে যাও আমায়, আমিও পার হয়ে বসে আছি, আমিও পার হয়ে বসে আছি। ওহে দয়াময় পারে। লয়ে যাও আমায় পারে, লয়ে যাও আমায়। যুব বন্ধুরা, আমরা শুনছি লোকগীতি শিল্পী দীপ্তি আচার্যের কণ্ঠে। কেন পিরিতে বাহারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি
আমি কেমনে রাখিব তোর মন, কেমনে রাখিব তোর মন, আপন ঘরে বাঁধিরে বন্ধু, সেরে যাইবা যদি কেন পিরিতি বাহারাইলা রে বন্ধু, সেরে যাইবা যদি কেন পিরিতি বাহারাইলা রে বন্ধু, সেরে যাইবা যদি আমি কেমনে রাখিব তোর মন, কেমনে রাখিব তোর মন, আপন ঘরে বাঁধিরে বন্ধু, সেরে যাইবা যদি কেন পিরিতি বাহারাইলা রে বন্ধু, সেরে যাইবা যদি পাড়াপড়শি বাদে আমার বাদি কাল নদী, পাড়াপড়শি বাদে আমার বাদি কাল নদী, আমি মরম জ্বালা সইতে নারী, মরম জ্বালা সইতে নারী, দিবানিশি কাঁদিরে বন্ধু, সেরে যাইবা যদি কেন পিরিতি বাহারাইলা রে বন্ধু, সেরে যাইবা যদি কারি আমি কি বলিব নিজে অপরাধী, কারি আমি কি বলিব নিজে অপরাধী, আমি কেঁদে কেঁদে চোখের জলে, কেঁদে কেঁদে চোখের জলে বহাইলাম নদীরে বন্ধু, সেরে যাইবা যদি কেন পিরিতি বাহারাইলা রে বন্ধু, সেরে যাইবা যদি পাগল আব্দুল করিম বলে হলো এক ব্যাধি, পাগল আব্দুল করিম বলে হলো এক ব্যাধি, তুমি বিনে ভুবনে তুমি বিনে তুমি বিনে ভুবনে
যুব বন্ধুরা, এতক্ষণ আমরা শুনছিলাম লোকগীতি শিল্পী দীপ্তি আচার্যের কণ্ঠে। সেই সাথে এখানেই শেষ করছি আমাদের আজকের যুব অনুষ্ঠান। আবারও কথা হবে পরের যুব অনুষ্ঠানে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করো।